একটা সময় অনেক শখ ছিল যে আমার ঘরের সবকিছুই সাদা কালারের হবে, কিন্তু তখন তো ছোট ছিলাম, আম্মুর ভয়ে সাদা রঙের জামাই পরতে পারতাম না যে কখন দাগ লাগিয়ে ফেলবো। কিন্তু এখন দেখেন আমার নিজের একটা সংসার হয়েছে আর আমি সেখানে মনের মতো রং দিয়ে সাজাতে পারছি, আমার সেই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি। আল্লাহ তাআলার দিয়া আমার ঘরের রহমত, আমার মেয়ে আলহামদুলিল্লাহ ও আসার পর থেকে আমাদের জীবনটা আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। অনেকে জানতে চেয়েছেন যে আমার মেয়ে সাদা জিনিসে ময়লা করে ফেলে নাকি। আমার বাচ্চা একদমই ময়লা করে না, আবার ও তো এখনো সবকিছুতে হাত দেওয়াও শেখেনি, যার জন্য ময়লাটা একটু কম হয়। আর যেগুলোতে ময়লা হবে সেগুলো আমি ওর হাতের কাছে রাখি না। সামনে তো রোজার মাস চলেই আসছে আর মাত্র কয়েকটা দিন বাকি, তার জন্য আমি আজকে একটু ইফতার বানিয়ে রাখবো ফ্রোজেন করে। তার আগে চলো তোমাদেরকে একটা ফেস প্যাক দেখাই। এই ফেস প্যাকটা হচ্ছে ব্রাইডাল ফেস প্যাক, বাট একেবারে অর্গানিক একটা ফেস প্যাক। এটা তোমরা কাঁচা দুধ, পানি, আলুর রস, শসার রস, যে কোনো রসের সাথে মিক্স করে মুখে লাগাতে পারো। যেহেতু সামনে ফাল্গুন আর রোজার মাস আসছে, ঈদ আসছে, তো আমি এখন থেকে আমার স্কিন কেয়ার করাটা শুরু করে দিয়েছি। এই শীতের সময় রোদে থেকে থেকে স্কিনে অনেক ট্যান পড়ে গেছে, আর দেখো এটা আমি একবার লাগানোর সাথে সাথে আমার স্কিনটা কত ব্রাইট হয়ে গেছে আর গ্লো করছে। আর এই ফেস প্যাকটা আমি নিয়েছি চুয়াডাঙ্গা ঝিলি গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে, যেটা লোকেশন হচ্ছে এমার্জেন্সি রোড। এই একটা ফেস প্যাক তোমাদের স্কিনের সব সমস্যার সমাধান করে দেবে। স্কিনের সানট্যান, পিম্পলস বা ব্রণের কোনো দাগ থাকলে সেটা, স্কিনকে টান টান আর গ্লোই করে তুলবে শুধুমাত্র এই একটা ফেস প্যাকে। এছাড়াও ঝিলিকাপুর কাছে তোমরা গ্যারান্টি সহ 7 days গ্যারান্টি সহ বিভিন্ন ধরনের হোয়াইটিং ক্রিম পেয়ে যাবা। যারা এই ক্রিমগুলো ইউজ করো তারা ওখান থেকে একেবারে অরিজিনালটা পারচেস করতে পারো। আজকে ভাবলাম রোজা তো চলে আসছে, আমি একটা ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি। আর আজকে আমি বানাচ্ছি আলু আর ডিমের চপ। এটা খুব সিম্পল হলেও আমি একটু এটাতে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে খুবই মজাদার করে বানিয়েছি। ডিম আলুর সাথে পেঁয়াজ আর ঝাল ভেজে নিয়ে একটু জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে একটু টেস্টি সল্ট দিয়ে এটা মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে একটু ভেজে নিয়ে এরপরে ব্রেড ক্রামস আর ডিম দিয়ে এভাবে করে কোটিং করে আমি ফ্রোজেন করে রেখেছি। রোজার সময় খুবই কম সময়ের মধ্যে আমি এগুলো ভেজে নিয়ে ইফতার করে ফেলতে পারবো। আমি আরো কয়েকটা ফ্রোজেন ইফতার আইটেম বানিয়ে রাখবো, যেগুলোর ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। আমি চেষ্টা করবো রোজাতে বেশি বেশি তোমাদের সাথে মজার মজার ইফতার আইটেম শেয়ার করার। রেসিপিগুলো খুবই সহজ হবে বাট খুবই টেস্টি হবে। এরপরে আমি একটু কফি আর বাকরখানি নিয়ে আমার সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম। এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।